সম্মুখে বলতেছিলাম ইমাম হোসেন ছিলেন হক না মিথ্যা ছিলেন? ইমামে হোসেন ছিলেন হক, হযরতে আলী ছিলেন হক, হযরতে বেলাল ছিলেন হক, হযরতে উমারে ফারুক ছিলেন হক, হযরতে উসমান গনি ছিলেন হক। জোরে বলেন মানলে মানো, জোরে হবে না? সুন্নিদের আকীদা হলো ওয়াহাবিদেরকে বলে তুমি মানো যে না মানো, কিন্তু সুন্নিরা নবীর দিওয়ানা। ঠিক না? বলতেছে তুমি মানলে মানো, না মানলে মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোর হবে না সুবহানাল্লাহ? আশিক হৃদয়ে যত ইশকের জ্বালা, জোরে বলুন আশিক হৃদয়ে যত ইশকের জ্বালা, দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। জোরে হবে না? আশিক হৃদয়ে যত ইশকের জ্বালা, দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। যারা নবীর নামে দুরূদ পড়ে, যাবে সে জন চলে ওই মদিনাতে। জোরে বলেন সুবহানাল্লাহ? যারা নবীর নামে সালাম পড়ে, যাবে তারা চলে ওই মদিনাতে। দিদার দাগো গো নবী, দিদার দাগো গো নবী, স্বপ্নে একবার। জোরে হবে না? আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোর হবে না? বাবা যে চলুন, ইমামে হোসাইনের বয়স মাত্র 3 দিনকার বাচ্চা, জীবন শুরু হলো। মন দিয়ে শুনবেন বাবা, কদিনকার বাচ্চা বললাম? 3 দিন। 3 দিনকার বাচ্চা। আবার নবীজি এক পা দুপা করে খাতুন জান্নাতের কাছে এসেছে, বলে বেটি তোমার বেটা ইমামে হোসাইনকে আমাকে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি কোলে নিলেন। নেওয়ার পরে আমার নবীজি ইমামে হোসাইনকে বাবা আদর করছেন, সোহাগ করছেন। কেমন? আমার নবীজি কি করলেন বাবা? ইমামে হোসাইনের কপালে বাবা চুমা দিতেছে, একবার গালে চুমা দিতেছে, একবার ঠোঁটে চুমা দিতেছে। বেরাদ ইসলাম কত আদর, কত সোহাগ। আর খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ঘর থেকে দেখতেছেন আমার আব্বাজান ইমামে হোসাইনকে আদর সোহাগ করতেছেন। আমার নবী মুস্তাফা বাবা যে আদর সোহাগ করতে 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 বাবা আমার নবীজির চোখ মোবারক দিয়া ঝরঝর করে পানি। এ বেরাদুল ইসলাম মাদার সামানি কেনাম খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এক পা দুপা করে গিয়ে বলছে, বলে আব্বা গো আমার বেটা ইমাম হোসাইনকে নিয়ে আপনি আদর সোহাগ করতেছিলেন। ও গো আব্বাজান, আব্বাজান আপনি হঠাৎ করে কান্না করতে লাগলেন কেন? আমার নবীজি বলছে, বেটি
ফাতেমা তোমাকে যদি বলা হয় তুমিও কান্না করতে লাগবা। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো ওগো আমার আব্বাজান আব্বাজান আপনি যতক্ষণ না বলবেন আমি ফাতেমা এই জায়গা থেকে এক পাও আগাবো না। সুবহানাল্লাহ। আমার নবীজি চোখের পানি ফেলায়া বলতেছে বলো গো খাতুনে জান্নাত তবে শুনে নাও আমি ইমাম হোসেনকে নিয়ে যখন আমি আদর সহ করতেছিলাম আমি কপালে চুমা দিছিলাম গালে চুমা দিছিলাম ঠোঁটে চুমা দিছিলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বে আওয়াজ দিয়ে বলতেছে বলে নবী গো ইমাম হোসেনের কপালে চুমা না দিয়ে গালে চুমা না দিয়ে ওগো আমার নবীজি ইমাম হোসেনের গর্দানে গলাতে চুমাটা দে। সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো আব্বাজান গলাতে চুমা দেওয়ার কারণটা কি? আমার নবীজি বলছো গো বিটি ফাতেমা যদি আমি তোমাকে কথা বলি এই বিটি ফাতেমা তুমি চোখের পানি থামতে পারবে না। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো গো আব্বাজান আপনাকে বলতে হবে আমার বেটাও ইমাম হোসেনের গলাতে চুমা দেওয়া কেন? আমার নবীজি বলতেছে বিটি ফাতেমা তবে শোনো গো এখন তো ইমাম হোসেনের বয়স মাত্র 3 দিনকার বাচ্চা আমি নবী মুস্তাফা বলে দিলাম ইমাম হোসেনের বছর 53 বছর 5 মাস যখন হবে ইমাম হোসেন কারবালায় শহীদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো গো আব্বাজান আব্বাজান আমার বাটা ইমাম হোসেন কারবালাতে কেন শহীদ হবে? আমার নবীজি বলতেছে বিটি ফাতেমা ইমাম হোসেন কারবালাতে শহীদ হবে ইসলামকে জিন্দা রাখার জন্য। সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও যখন বাবা যে কথা বলার পরে বেরাদর ইসলাম মাদান সামানিকেরাও এ সোনা মানিকেরাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে বলছে বলো আব্বা গো আপনার উম্মতের জন্য আমার বেটা ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে। আমার নবীজিকে দেখে বলছো গো বিটি ফাতেমা তবে শুনে নাও আমি তোমাকে বললাম ইমাম হোসেন কারবালাতে শহীদ হবে ইসলামকে জিন্দা রাখার জন্য কুরআনকে জিন্দা রাখার জন্য ইজমাকে জিন্দা রাখার জন্য কিয়াসকে জিন্দা রাখার জন্য হাদিসকে জিন্দা রাখার জন্য মসজিদকে জিন্দা রাখার জন্য মাদ্রাসাকে জিন্দা রাখার জন্য জোরে কেন সুবহানাল্লাহ। ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে আপনার খাতুনে জান্নাত বলছো গো আব্বাজান আমার বেটা ইমাম হোসেন কারবালাতে শহীদ হবে ওগো আব্বাজান আমি কারবালার ময়দান এখনি দেখতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলছো গো বিটি ফাতেমা তবে শোনো তোমাকে একটা কথা বলি কারবালার ময়দান তো এখান থেকে 300 থেকে 350 মাইল দূর ওগো বেটি এখন তোমাকে তো কারবালার ময়দান দেখাতে পারবো না আমি তোমাকে কয়েকদিন পর নিয়ে যাব কারবালা ময়দান দেখাতে। খাতুনে জান্নাতের বিশ্বাস আমার আব্বা যদি আসমানের চাঁদকে যদি 2 টুকরা করতে পারে আমার আব্বার সামনে গাছ এসে যদি সালাম দিতে পারে আমার আব্বা যদি খেজুরের আটি থেকে গাছ তৈরি করতে পারে নিশ্চয় আমার আব্বা যান কারবালার ময়দান দেখায়া দেবে। সুবহানাল্লাহ। নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আলা হাজরা। এই সোনা মানিকেরা ওগো আমার আব্বা
বাবাজি মুসলমান ভাইরাও, এই কারবালার জীবন শোনার পরে চোখের পানি একটু যদি পড়ে যায়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই চোখের পানি দ্বারাতে জাহান্নামের আগুন কানা নিভায়া যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরাও, খাতুনে জান্নাত বলতেছে আব্বা জান আমি এখনই কারবালার ময়দান দেখব। সুবহানাল্লাহ। একটু গভীর করে শুনবেন। এই প্রতি ভালো আছো? এমন দোয়া করব সকালবেলা পেশা বন্ধ করে দিব, নাকি বলছেন? জীবনে শোনার সময়তে কেউ যদি উঠে যায় তো বাবা যে বক্তার একটু ডিস্টার্ব হয়, নাকি বলছেন? আপনি বসছেন না তা বলো, বসার পর উঠে চলে যাওয়াটা একটু খারাপ দেখায়। হ্যাঁ, তো বাবা যে মুসলমান চলুন। তো খাতুনে জান্নাত বলছে আব্বা আমি এখনই কারবালা দেখতে চাই। আচ্ছা 300 থেকে 350 মাইল দূর পথ, কত দূর রাস্তা হবে? তখন তো বাস স্ট্যান্ড ছিল না, ছিল কিসের? উটের সাওয়ারি। তো বাবাজি মুসলমান, আমার নবীজি বলছে বিটি ফাতেমা আমি তোমাকে একদিন বাদ দিয়ে কারবালার ময়দান তোমাকে দেখিয়ে নিয়ে আসবো। কিন্তু খাতুনে জান্নাতের বিশ্বাস, আমার আব্বা যদি আসমানে চাঁদকে দুটুকরা করতে পারে, আমার আব্বার সম্মুখে যদি গাছ এসে সালাম জানাতে পারে, আমার আব্বা যদি খেজুরের আঠি থেকে যদি গাছ তৈরি করতে পারে, আমার আব্বা যদি আপনার কিনা হরিণীকে আপনার চিনে নিতে পারে, যে হরিণ আমার নবীকে চিনে নিতে পারে, আমার আব্বা জান কারবালার ময়দানও দেখে দিতে পারবে। সুবহানাল্লাহ। এটা কার বিশ্বাস ছিল? মা ফাতিমার। জোরে বলে সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত বলছে আব্বা জান, ওগো আব্বা জান আমি এখনই কারবালা দেখতে চাই, যে কারবালা আমার বেটা ইমাম হুসাইন শহীদ হয়ে যাবে গো আব্বা, আমি দেখতে চাই কোন জায়গাতে শহীদ হয়ে পড়ে থাকবে। বেরার ইসলাম মজা সামানে কেরাম, আমার নবীজি কারবালার ময়দান কে বলতেছে, কারবালার ময়দান কোথায় আছো? কারবালার ময়দান বাবাজি আমার নবীজির সাথে কথা বলতে লেগেছে। সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবীজি বলতেছে কারবালা, কারবালা বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। ওগো নবী গো আপনার পা মোবারকে আমি কুরবান হয়ে যাব। ওগো হুজুর আপনার হুকুম বলুন। আমার নবীজি বলছে কারবালা তোমাকে দেখতে চাই আমার বিটি ফাতেমা, তুমি কি আসবে নাকি? কারবালা কথা বলে না। আমার নবীজি বলতেছে কারবালা 3 দিন কারবাচ্ছ, ইমাম হুসাইন তোমাকে দেখতে চাই, তুমি কি আমার কাছে আসবে নাকি? বাবা কারবালা কথা বলে না। আমার নবীজি বলতেছে কারবালা তোমাকে দেখতে চাই হযরতে আলী, কারবালা কথা বলে না। বলতেছে কারবালা তোমাকে দেখতে চাই হযরতে ইমামে হাসান, তুমি কি আসতে পারবা নাকি? কারবালা কথা বলে নাও। আমার নবীজি বলতেছে কারবালা আমি তোমাকে এক নজর দেখতে চাই, তুমি কি আসবা নাকি? কারবালা বলতেছেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি কেন আসব না? এ কারবালা তাইলে হাজির হয়ে যাও, যেমনই বাবা আমার নবী মুস্তাফা কারবালাকে হাজির করতে বলেছে। আল্লাহর কি কুদরত, আমার নবীর সম্মুখে কারবালার ময়দান হাজির। যেই কারবালা 300 থেকে 350 মাইল দূর ছিল, আমার নবীজির কথাতে বাবা কারবালার ময়দান হাজির হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছে বলো গো বিটি ফাতেমা এই দেখো এটা কারবালার ময়দান। কিন্তু মা ফাতেমা বলছে বলো গো আব্বাজান আমার বেটা ইমাম হুসাইন কোথায় শহীদ হয়ে পড়ে থাকবে গো আব্বা, আপনি আমাকে দেখায়া দিন। আমার নবীজি বলতেছে বিটি ফাতেমা তোমাকে আমি সব দেখাবো, একটু সহ্য সবর করো। আমার নবীজি হযরতে জিবরিল আমিনকে ডাকলেন, হে জিবরিল আমিন তাড়াতাড়ি হাজির হও। জিবরিল আমিন এসে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ। ওগো নবীজি আপনার হুকুমটা বলুন। আমার নবীজি বলতেছে কারবালা, কারবালা তোমার সম্মুখে হযরতে জিবরিল আমিন যাবে। হে জিবরিল আমিন যেই জায়গাতে ইমামে হুসাইন শহীদ হয়ে পড়ে থাকবে ওই জায়গার এক মুষ্ট মাটি এনে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে জিবরিল আমিন কি করলেন বাবু, যেই জায়গাতে ইমামে হুসাইন কারবালাতে শহীদ
পড়ে থাকবেন ওই জায়গার এক মুষ্ঠ মাটি নিয়ে এসে বাবা আবার নবী মুস্তাফার হাত মুবারকে দিয়েছেন। আবার নবীজি মাটি গুলো নিয়ে বাবা কান্না করতেছেন। বাবু খাতুনে জান্নাত বলছে বলো গো আব্বা আপনি মাটি গুলো নিয়ে কান্না করছেন কেন? আমার নবীজি বলতেছে বলো বেটি ফাতেমা গো বিটি ফাতেমা এ মাটির গুণ যদি তুমি জানতা গো বিটি তুমিও কেঁদে ফেলতাও। খাতুনে জান্নাত বলছে বলো আব্বা জান আমাকে একটু বলুন না মাটি দেখে আপনি কান্না করছেন কেন? আমার নবী মুস্তাফা বলতেছেন নূরে মুজাসসাম নবী কামনিওয়ালা মক্কিয় সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি বলতেছে বিটি ফাতেমা এ মাটির গুণ হলে এটা যেদিন ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে এ মাটি গুলো রক্ত লাল লাল হয়ে যাবে। এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার শ্রাবণীকেরাও যখনই বাবাই কথা বলেছেন বাবা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কান্না করতে লেগেছে। ওগো আব্বা জান এই মাটি গুলো রক্ত লাল লাল হয়ে যাবে। আমার নবীজি বলছে বলো বিটি ফাতেমা এই রক্ত এই মাটি গুলো রক্ত লাল লাল হবে। খাতুনে জান্নাত বলছো গো আব্বা জান এই মাটি গুলো আমাকে দিন আমি যত্ন করে রেখে দেব। আমার নবী মুস্তাফা গায়বের সংবাদদাতা নবী বলতেছে হে বিটি ফাতেমা এই মাটির অধিকার তুমি হতে পারোনি জোরে বলেন। আমার নবী বলছে বিটি ফাতেমা এই মাটির অধিকার তুমি হতে পারোনি। খাতুনে জান্নাত বলছে আব্বা তাহলে আমার বেটা ইমাম হাসানকে মাটি গলে দিন যত্ন করে রেখে দেবে। বলে ইমাম হাসানও মাটির অধিকার হতে পারেনি। বেরাদ ইসলাম খাতুনে জান্নাত বলছে বলে আব্বা গো তাইলে আমার স্বামীকে মাটি গলে দিয়ে দিন। আমার নবীজি বলতেছেন মা শাশুড়ি ও কাকি কাকি দিয়েছে 100 টাকা। আল্লাহ দানটা কবুল করে নিন জোর করুন আল্লাহুম্মা আমিন। বেরাদর ইসলাম মুআজ্জিন সামানি কিরাম এ সুনামানি কেরাও ইমাম হাসান ইমাম হুসাইন বলতে গো আমার আব্বা জান আমার স্বামীকে মাটি গলে দিয়ে দিন। আবার নবী মুস্তাফা বলছে এ বিটি ফাতেমা এ মাটির অধিকার তোমার স্বামীও হয় না। বেরাদর ইসলাম মুআজ্জিন সামানি কিরাম আমার খাতুনে জান্নাত বলতেছে বলো গো আব্বা জান এই মাটি গুলো তাইলে আপনার কাছে রেখে দিন। আমার নবীজি বলছে গো বিটি ফাতেমা এ মাটির অধিকার আমিও হতে পারিনি। কাকে দিবে মাটি কাকে দিবে মাটি? আমার নবী মুস্তাফা দেখলেন উম্মে সালমা কি উম্মে সালমাকে বলা হলো গো উম্মে সালমা এ মাটি গুলো তোমার কাছে রেখে দাও। এ উম্মে সালমা এ মাটি গুলো ভালো করে যত্ন করে রেখে দাও। উম্মে সালমা বলছে গো নবীজি এ মাটি গুলোর কি গুনাহ আছে বলুন দাও। আমার নবীজি চোখের পানি ফেলায় বলতেছে বলো গো উম্মে সালমা ইমাম হোসেন যেদিন কারবালাতে শহীদ হয়ে যাবে রক্ত লালে লাল হয়ে যাবে মাটি ভালো করে রেখে দাও রেখে দাও। আমার নবী মুস্তাফা উম্মে সালমাকে যখন বাবা দিয়ে দিলেন আমার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো আমার আব্বা জান এ মাটি আমাকে দিলেন নাও ইমাম হাসানকে দিলেন নাও আমার স্বামীকে দিলেন নাও আপনার কাছে দিলেন রাখলেন নাও। ওগো আব্বা এর কারণটা কি? আমার গায়বের সংবাদদাতা নবী বলছে বিটি ফাতেমা যেদিন ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে এ বিটি ফাতেমা সেদিন তুমি বেঁচে থাকবে না। ইমাম হাসান বেঁচে থাকবে না, হযরতে আলী বেঁচে থাকবে না। এ আমার বিটি ফাতেমা সেই দিন আমিও পর্দার আড়াল হয়ে যাব। বিটি গো সেই দিন বেঁচে থাকবে উম্মে সালমা আমি তার জন্য তার হাতে মাটিটা দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে ওয়াহাবি দেওবন্দি লামাদাবি বলে আমার নবীজি গায়বের খবর জানে না। বলে না
এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমি তাদেরকে চ্যালেঞ্জ করে বলতে চাই রে ভাই, বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার নবীজি গায়বের সংবাদদাতা নবী। এটাই হলো ফেরেশতাদের আকীদা, এটাই হলো তাবেঈনদের আকীদা, এটাই হলো সাহাবাদের আকীদা, এটাই বাবা ওলিদের আকীদা, এটাই বাবাজি সুন্নিদের আকীদা। ঠিক না? একদল শ্রেণীর মানুষ বাড়িয়েছে, এরা বলছেন নবীর নাম শোনার পর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চোখে চুমা দেওয়া যাবে না, ওকে জুতের বাড়ি পিটার দরকার আছে না নাই? জি, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, তিনি যদি নবীর নাম শোনার পর চোখে যদি চুমা দেয়, আমরা তো তিনার সন্তান, আমরা কেন দিব না? আপনারা হয়তো ইউটিউবের মধ্যে ফেসবুকে দেখেছেন, একজন আবু জেহেল বক্তা বাড়িয়েছে, তার নাম হচ্ছে বাবাজি, নাম নিলে পরে মনে হয় উজু ভেঙে যাবে। আর আলেম, এরা তো আলেম, এদেরকে বলাই যাবে না, এরা হচ্ছে বাবাজি জাহান্নামের জালেম, বুঝেছেন? তো তার নাম আপনাদেরকে বলি, তার নাম হচ্ছে বাবাজি মুনতাজুল, চিনেন? জি, পাকা শয়তান। বুঝছেন, নবীর নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা চলবে না। আর কোন কিতাবে যে পেয়েছে তা আল্লাহ মালিকই জানে। আর এই বক্তাদেরকে কাল কিয়ামতের ময়দানে জিভা কেটে জাহান্নামের আগুনে পোড়াবে। তারপরে এই বক্তা বলছে যে উটের পেশাব পান করা জায়েজ আছে, ওকে জুতের বাড়ি পিটা দরকার আছে না বলেন? জি, কিছুদিন আগে করোনা ভাইরাসের সমাজে অমিত শাহ বলেছিল গরুর মুত খেলে করোনা ভাইরাস ভালো হবে, আর এই বক্তা বলছে যে উটের পেশাব পান করা জায়েজ আছে। তাহলে অমিত শাহর কথা আর এই বক্তার কথার মধ্যে কোনো পার্থক্য আছে? জি, তো এরা হচ্ছে বাবাজি উটের পেশাব খাওয়া বক্তা, বুঝলেন? হ্যাঁ, তারপরে বলছে যে মাজারে চাদর চড়া চলবে না, মাজারে ধূপকাঠি দেওয়া চলবে না। আরে বোকার বেটা বোকা, শোনো, সুন্নিদের সঙ্গে যদি তোমার পাঙ্গা থাকে বাহাসে বসো। মাওলানা ওবায়দুল ইসলাম জামালি চ্যালেঞ্জ করে দিল, যদি তুমি প্রমাণ দেখাতে পারো যে নবীর নাম শোনার পরে চোখে চুমা দেওয়া যাবে না, মাজারে চাদর চড়া চলবে না, মাজারে ধূপকাঠি চড়া চলবে না, জ্বালা চলবে না, যদি প্রমাণ দেখাতে পারো আমি তোমাকে 1 লাখ টাকা পুরস্কার দেব। কথা বললা 1 লাখ। আর একটা বক্তা বাড়িয়েছে জানেন, এই বক্তাদের কাছ থেকে দূরে সরে থাকতে না, ইমানকে আপনাদের নষ্ট করবে। জি, এই বক্তার আবার বলছে, হ্যাঁ, তার নাম হচ্ছে পেট মোটা, শুনেন, ভাঁড়, ডাবচোর, মাস্টার, মাদ্রাসা জীবনে লেখাপড়া করেনি, রাত্রে 12টার সময়তে বাপের মাদ্রাসা পড়তো, ডাবের গাছে ডাব চুরি করে খেত। এর ভিতরে আবার ইলমে সলেহাত কি থাকতে পারে নাকি? বলছে জি, এই বক্তা আবার বলছে যে কোন স্টেজে কে বলছে ক্যাম্প করা চলবে, আবার কোন স্টেজে কেউ বলছে ক্যাম্প করা বেদাত, আবার কোন স্টেজে বলতেছে ক্যাম্প করা মুস্তাহাব ও মুস্তাহাসান। আরে বোকা, একটা বলো সুন্নিদের মতো, যেমন সুন্নিরা বলে ক্যাম্প করা মুস্তাহাব ও মুস্তাহাসান, নাকি বলছেন? বাবা যে মুসলমান, এরা তো চিটারি বক্তা, এরা তো বাবা যে দালালি বক্তা। এই বক্তারা যখন কবরে যাবে এদের জিভা কেটে বাবা যে জাহান্নামের আগুনে পোড়াবে। তা আপনাদেরকে সতর্ক করতে চাই, এই বক্তাদের ওয়াজ শুনতে যাবেন না। এই বক্তাদের ওয়াজ শুনবে যে মরার পরে জাহান্নামে যাবে সে। তারপরে আর একটা বক্তা বাড়িয়েছে, তার নাম হচ্ছে ইবলিস, চেনেন? আপনার দেখেছেন, বাংলাদেশে বাড়ি, কাযযাব বিন ইবলিস, সুন্নিদের নাম রেখা। জি, এ হচ্ছে বাবাজি শয়তানের আখড়া। এবার কি বুঝে জানেন? বলছে মহিলাদের মেন্সের অবস্থাতে কোরআন শরীফ পড়া জায়েজ আছে, জোরে কর নাউজুবিল্লাহ। একটা জুতের বাড়ি পিটার দরকার আছে না নাই? তবে রমজান মাসে একটা ফতোয়া দিয়েছিল, বলছে আজানের 3 মিনিট আগে যদি কেউ ইফতার করে তো 100 নেকি, আর আজানের সময়তে কেউ যদি ইফতার করে তো 5 নেকি। ওকে জুতের বাড়ি পিটার দরকার আছে না বলেন? আজানের 3 মিনিট আগে যদি কেউ ইফতার করে তো রোজা হবে? জি, রোজাটাই বরবাদ। তারপরে বলছে কোরআন শরীফ ছিঁড়ে গেলে পরে ওই কোরআনটাকে জ্বালিয়ে দাও, জোরে কর নাউজুবিল্লাহ। আজ এই বক্তাদের জন্য আজকে বেধর্মীরা কোরআনটাকে আগুনে জ্বালিয়ে দিতেছে। আজ এই বক্তাদের জন্য এই কোরআনটাকে আগুনে আপনার কিনা পানিতে ফেলিয়ে দিতেছে। আজ এই বক্তাদের জন্য কোরআনটাকে আপনার কি
করতেছে, পায়ে লাথি মারতেছে, কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম এই বক্তাদের কাছ থেকে দূরে সরে থাকতে হবে। এই বক্তা আবার বলতেছে কেঁচা খাওয়া জায়েজ, শামুক খাওয়া জায়েজ, কালো কাকের গোশত খাওয়া জায়েজ, ঝিনুক খাওয়া জায়েজ, ওকে ধরে নিয়ে এসে কেঁচা খাওয়াতে হবে। নাকি বলছে চীনেরা খায় না, খায় না? তো বাবা যে মুসলমান, এ তো পড়তে মরতে জানে না, এ তো হাদিস পড়তেও জানে না। হ্যাঁ, বাবা যে মুসলমান শুধু আপনার মানুষের ভিতরে দ্বন্দ্ব লাগাতেছে আর মানুষের ভিতর ইমানকে আপনার ছিনিয়ে নিচ্ছে। তা আপনাদেরকে বলতে চাই, আপনাদের ইমানকে যদি সতেজ রাখতে চান, ইমানকে যদি আপনারা পাকা রাখতে চান, ওই বক্তার ওয়াজ থেকে দূরে সরে থাকবেন। বোঝা গেল কিছু? তারপর আর একটা বক্তা বাড়িয়েছে, তার নাম হচ্ছে বেরাদার সিস্টার রাহুল। আপনারা দেখেছেন? জি, জীবনে মাদ্রাসা লেখাপড়া করেনি, ল্যাপটপে পড়েছে, প্যান্ট শার্ট পরেছে, প্যান্ট শার্ট পরে বেড়ায়, আর এখন বাবাজি মৌলবিগিরি করছে। হ্যাঁ, তো বাবাজি এই বক্তা বলছে যে যতগুলি কোরআনে নবীর নাম এসেছে সব নবী নাকি ইহুদি ছিল। যেরকম নাউজুবিল্লাহ। জি, আরে বোকা সিস্টার রাহুল, শোনো, তুমি হয়তো আমার ওয়াজ ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে পাবে। তোমাকে চ্যালেঞ্জ করে বলতে চাই, কোন নবী ইহুদি ছিল না। যতগুলি কোরআনে নবীর নাম এসেছে সমস্ত নবীগণ মুসলমান ছিল। জোরে বলবেন না? জি, আমরা 12 বছর মাদ্রাসায় পড়ে আলেম হয়েছি, ওর মতো ল্যাপটপে পড়ে আলেম হয়নি। নাকি বলছে? ঠিক মতো কোরআনের আয়াত পড়তে জানে না। এক ইচ্ছে যে গাছে হচ্ছে কদ জাআকুম মিনাল্লাহি নূরুল ওয়া কিতাবুল মুবিন, আর আব্বার ঘর থেকে নুরুল ধরে নিয়ে আসে। বুঝেছেন না? ঠিকভাবে লাইন ভাবে কোরআনের আয়াতটা পড়তে জানে না। আর ওই বক্তার ওয়াজে কি হেফাজত হবে? এই বক্তার ওয়াজ থেকে আপনাদেরকে দূরে সরে থাকতে হবে। তো বাবাজি মুসলমান, আমি বললাম এই কারণে জন্য, এখন অনেকটা ইয়ং ছেলেরা বাবাজি নেট থেকে বাবাজি শুনে শুনে আপনার নেট ফারাজি হয়ে যাচ্ছে। ভাই, তোমাকে সতর্ক রাখতে চাই, তোমার ইমানকে হেফাজত করো, তোমার ইমানকে বাঁচাও। এই বক্তাদের ওয়াজ শুনে তুমি বেপথে চলে যেও না। ওয়াজ যদি শুনতে হয় সুন্নিদের শুনে ইমানকে তাজা করো, ইমানকে সতেজ রাখো, ইমানকে হেফাজতে রাখো। জোরে বলেন। আসুন বাবাজি, আমরা সকলে যেন নবীকে মহাব্বত করতে পারি, আল্লাহর ওলিদের সঙ্গে যেন ভালোবাসতে পারি। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা মাওলানা মুহাম্মদ। ভালোবাসার জায়গা মদিনা, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, সুবহানাল্লাহ বললে কি আপনাদের কষ্ট হচ্ছে? ভাই, আমার নবীজি বলছে কেউ যদি অন্তর থেকে সুবহানাল্লাহ বলে, তার জন্য একটা হাসরের মাঠে খেজুরের গাছ লাগানো হবে। জোরে হবে না? দ্বিতীয় নম্বর হাদিস, কেউ যদি অন্তর থেকে সুবহানাল্লাহ পড়ে, তার যদি হার্টের অসুখ থাকে, সুবহানাল্লাহ বলার ওসিলা দিয়ে তার হার্টের অসুখও ভালো হয়। বিশ্বাসের সহিত করতে হবে। তখন কাছে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথায় দেখি নাও, এত সুন্দর জায়গা কোথায় দেখি না, সাজিয়েছে দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। জোর হবে না? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। কত টাকা দিয়েছো? সুবহানাল্লাহ। কি নাম? তারিকুল ইসলাম ভাই আমার দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তারিকুল ভাইয়ের 500 টাকা কবুল করে নিন। আল্লাহ গো দিনার বাড়তে আল্লাহ টাকার বরকত বাড়িয়ে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাই বলতেছে মদিনা শরীফের নূরের খাজিনা। জোরে হবে না? মদিনা শরীফের
নূরের কাজে নাও আশিকি ছাড়াও অন্য বোঝে না ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা কি জোর হবে না তা কবি বলতেছে কি আমি যখন যাব অন্ধকার কবরে আমি যখন যাব অন্ধকার কবরে কবরেতে কেউ যাবে না যাবে শুধু শাহে মদিনা জোরলেন কবরেতে কেউ যাবে না যাবে শুধু শাহে মদিনা জোরকানু সুবহানাল্লাহ হে সোনা মানিকেরা ওগো আমার আব্বাজি মুসলমান ভাইয়েরা তাইলে বাবাজি ইমামে হুসাইন কি বাবাজি মোহাব্বত করতে হবে যারা ইমামে হুসাইন কে মোহাব্বত করে নিয়েছে তারাই বাবাজি জান্নাতি হয়ে গেছে যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যদি আমরা দিলে বাবা মোহাব্বত করে অন্ধকার কবরে যাই ওই কবরে কোনদিন সাপ আসবে না ওই কবরে কোনদিন বাবা বিচ্ছু আসবে না ওই কবরে বাবাজি কোন রকমের আযাব হবে না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরা তোমরা যদি ইমামে হুসাইন কে যদি মোহাব্বত করে অন্ধকার কবরে যাও ওই কবরে কোন রকমের কষ্ট হবে না।